ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা একটা ইউনিট ডিজিট নাম্বার নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রবলেম সাম্প্রতিক অনেক কম্পিটিটিভ এক্সামিনেশানে আসছে। এর টেকনিকটা ভালো করে যদি জানা যায়, এই ধরনের যে কোনো সমস্যা থাকলে তার আমরা সমাধান করে নিতে পারব। প্রথমে প্রবলেমটা আমরা টুকে নিই। দেখো, প্রবলেমটা আছে 2 to the power 3 to the power 4 multiply by 3 to the power 4 to the power 5 multiply by 4 to the power 5 to the power 6 multiply by 5 to the power 6 to the power 7 multiply by 6 to the power 7 to the power 8 multiply by 7 to the power 8 to the power 9 এর ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় মান কত হবে সেটি জানার জন্য আমাদের বিশেষ ধরনের একটা সাইকেল সম্পর্কে জানতে হবে। দেখো, 2 এর যদি যে কোনো ঘাতে উন্নীত করা হয় 2 to the power 1 2 2 স্কোয়ার 4, এর শুধুমাত্র আমরা ইউনিট ডিজিটগুলো লিখছি। 2 কিউ 8, 2 to the power 4 হয় 16, শুধু ইউনিট ডিজিট হিসাবে 6 লিখছি। এবার দেখো, ওই একইভাবে প্রত্যেকটা আমরা ইউনিট ডিজিটগুলো লিখতে গিয়ে দেখো পেয়েছি 2 3 7 আর 8। এই সংখ্যাগুলোর ইউনিট ডিজিট দেখো এই 4টার পরে প্রত্যেক জায়গায় আবার প্রাথমিক অবস্থায় ঘুরে ঘুরে আসছে। এগুলো দেখো 4টার পরে আবার প্রাথমিক বা প্রথমের অবস্থাটা ঘুরে ঘুরে আসছে। অর্থাৎ ফর ক্যালকুলেশন 2 3 7 8 হ্যাভ সাইকেল 4 ডিজিট, 4 ইউনিট ডিজিট। এই সাইকেল 4 মানে 4 ডিজিট পরে সেটা ঘুরে ঘুরে আসছে। আবার খেয়াল করে দেখা যাবে যে 4 4 4 স্কোয়ার 16, আবার 4 কিউ 4 4 16 4 64, আবার দেখো 4 আসে। অর্থাৎ এই 4 আর 9 ক্ষেত্রে ইউনিট ডিজিটগুলো দুটো ডিজিট পরে ঘুরে ঘুরে আসছে। আবার দেখো 5, সে তার যা ঘাতই হোক একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট সবসময় 5। 6 হয় 6 6 স্কোয়ার 36, 6 কিউ 216, সবারই দেখো ইউনিট ডিজিট 6। অর্থাৎ আর 5 আর 6 যে কোনো মাল্টিপ্লাই বা করা হোক না কেন তার ইউনিট ডিজিট হবে সেম, যেটা ছিল সেটা। অর্থাৎ এই নাম্বারগুলো 4টা সাইকেল পরে ঘুরে ঘুরে আসবে। 4 আর 9 ক্ষেত্রে দুটো ডিজিট পরে ঘুরে ঘুরে আসবে। আর 5 আর 6 ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে একই নাম্বার হবে। এরপর এই প্রবলেমটার দিকে আমরা যাই। দেখো 2 to the power 3 to the power 4, দেখো খেয়াল করে 3 to the power 4 মানে আমরা দেখো একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। দেখো 3 to the power 4 তিনটা ডিজিট পরে কোথায় এসে পৌঁছেছে 1। অর্থাৎ 2 to the power 3 to the power 4 অর্থাৎ আমাদের হয়ে দাঁড়ালো কত, এর ইউনিট ডিজিট হলো আমাদের একেবারে সরাসরি 2। আবার একইভাবে পরের সংখ্যাটি দেখো 3 to the power 4 to the power 5, দেখো 4 to the power 5 এর আমরা কি পাবো, দেখো 4 যেহেতু দুটো পরে পরে ঘুরে ঘুরে আসছে, 1 2 3 4 5, আবার দেখো 4-এ অবস্থান করছে। 4-এ যদি অবস্থান করে আবার এক্ষেত্রে দেখো 3 to the power 4, অর্থাৎ আমরা কোথায় যেয়ে পৌঁছাবো 3 to the power 4-এ দেখো আমরা পেলাম 1। তাহলে এটা হলো আমাদের 1। পরের সংখ্যা দেখো একইভাবে ক্যালকুলেশন 5 to the power 6, আমরা জানি যে 5 আর 6 একই মাল্টিপ্লাই, সবসময় যে ঘাতেই যাক না কেন, যার পাওয়ার যতই হোক না কেন সবসময় 5 হবে। অর্থাৎ এই 4 to the power 5 to the power 6 এর ইউনিট ডিজিট হবে 4 to the power 5 এর মতো। এবার 4 to the power 5 করতে গেলে দেখো কি হয়েছে, এই দেখো এটা দুটো ডিজিট পরে ঘুরে ঘুরে আসে, 1 2 3 4 5। তাহলে একেবারে 4 to the power 5-এ আমরা কি পাবো, 4 ডিজিটটা পাবো। অর্থাৎ এটা মাল্টিপ্লাই বাই 4। একইভাবে 5
6⁻7। এবার দেখো 6 যা ঘাতেই থাকুক না কেন সবসময় সেম ডিজিট হবে, অর্থাৎ 6⁻7 এর ইউনিট ডিজিট হবে 6। এরপরে আমরা হিসাব করব 5�6। এবার দেখো 5 যে ঘাতেই যাক না কেন তার মান হয় 5, অর্থাৎ মাল্টিপ্লাই বাই 5 মাল্টিপ্লাই বাই 7⁸। দেখো খুব খেয়াল করে এই 4 ঘাত 4টা ডিজিট পরে সেটা ঘুরে ঘুরে আসে। 7⁸ মানে এই ডিজিটে আবার সে ঘুরে এসেছে, অর্থাৎ এর একক বা ইউনিট ডিজিট হবে 1, অর্থাৎ 6⁻1। 6⁻1 মানে 6 মাল্টিপ্লাই বাই, এবার দেখো 8⁹। 8⁹ মানে এই 4 ঘাত পরে পরে সে ঘুরে ঘুরে আসছে। 8⁹ মানে এই 4 বার গেছে, 4 বার গেছে, আবারও একবার, অর্থাৎ আমরা পাবো 7⁸। এবার 7⁸ পেতে গেলে দেখো 7 এই 4 বার ঘুরে আসছে, অর্থাৎ মাল্টিপ্লাই বাই 1। এবার এর একক স্থানীয় অঙ্ক হবে শুধুমাত্র 1। এরপর কি করব, আমরা সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে নেব। এই দেখো 4 5 20, 20 6 120 গুণিত 2 হলো 240, অর্থাৎ এর ইউনিট ডিজিট হলো 0, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এরপর আরও একটা অল্টারনেটিভ হিসাবে করা যায়, যখন 5 থাকবে একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট, তাকে যা মাল্টিপ্লাই করা হোক না কেন যদি এই নাম্বারটা ইভেন নাম্বার থাকে তাহলে অবশ্যই এর ইউনিট ডিজিট নাম্বার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।